আল্লাহ তাআলা দিলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান দিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ দিলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শয়তান দিল ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে শয়তান। সব ব্যাপারে পক্ষে আছি, কিন্তু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। জি, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আচ্ছা, মানুষ সব থেকে এসেনশিয়াল, সব থেকে জরুরি জিনিসগুলির পক্ষে থাকে না নিরপেক্ষ থাকে? বলেন আপনারা। সিলেটবাসীদের কাছে প্রশ্নটা তো আগে শুনবেন, খুব সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে, এই মাহফিল শুনে এশার নামাজ পড়ে বাড়ি যেয়ে ভাত খাওয়া জরুরি না জরুরি নয়? ভাত বা রুটি যেটাই খান এটা জরুরি। এই ভাত খাওয়ার আপনারা কি পক্ষে না নিরপেক্ষ? পক্ষে। এরপরে ঘুমানো লাগবে, ঘুমটা জরুরি না জরুরি নয়? আপনারা কি এইটার পক্ষে না নিরপেক্ষ? যারা বিয়ে করে নাই তাদের জন্য বিবাহ করা জরুরি না জরুরি নয়? এটার ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ? পক্ষে একটু জোরেই আওয়াজ দিয়েছে। তাহলে বোঝা গেল যে সব জিনিস জরুরি, আমরা সেগুলির পক্ষে আছি। তাহলে ধর্ম কি এতই বাজে জিনিস যে এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না, কোন একদিকে যেতে হবে। এখন খুব সুন্দর রাস্তা হয়েছে, সাইফুর রহমান সাহেব বাংলাদেশের সফল অর্থমন্ত্রী, সিলেটকে আধুনিক সাজে সজ্জিত করেছেন। রূপসী সিলেট, সিলেট থেকে ঢাকা এমন সুন্দর বাস এখন চলে, আমি এখন উঠি নাই। আমার একজন বললো যদি ডানা থাকতো তাহলে উড়ে যাইতে পারতো, এত সুন্দর সুন্দর বাস যায়। এই যে সিলেট, ফ্রম সিলেট টু ঢাকা রাস্তা দিয়ে আপনি যাবেন, এই রাস্তায় চলতে গিয়ে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় লেফটিস্ট হবেন, দুইটার একটা হইতে হবে। হয় বলবেন ডান দিয়ে চলবেন, না হয় বাম দিয়ে চলবেন। কিন্তু আপনি যদি বলেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, ডাইনেও নয় বামেও নয়, আমি নিরপেক্ষ মাঝখানে থাকবো। থাকুন বাবা, থাকুন, অপেক্ষা করুন, একটু পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার এই পাটি সাতটা পিঠা বানায় নিয়ে যাবে রাস্তার উপর, ঠিক কিনা? কাজে ইসলাম যদি ভালো না লাগে তাহলে নেতা নেত্রীরা বলুন আমরা ইসলাম পছন্দ করি না, বেরিয়ে যান। আপনার মতো 2-5-10 কোটি লোক যদি বাইরে যায় ইসলামের কোনো ক্ষতি নাই। যে আমেরিকা আজ পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করছে, সেই আমেরিকায় প্রতি বছর এখন 20 থেকে 25 হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে সমাজ। কাজী ভালো লাগলে বলুন আমি নিরপেক্ষ নই, আমি পক্ষে। একজন মুসলমান ধর্মের ব্যাপারে কিভাবে নিরপেক্ষ হবে কম তো দেখি? একজন হিন্দুই বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেমনে হবে? একজন হিন্দু সন্ধ্যার সময় শেষ শঙ্খ বাজায়, না কি বাজায়? শঙ্খ বাজায়, উলুধ্বনি দেয়, মন্দিরে যায়, পূজা করে, কার্তিক পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, 12 মাসে 13 পূজা। না হাসতেছেন কেন? 12 মাসে 13 পূজাই তারা করে। তো একজন হিন্দু যখন পূজা দিল, একজন হিন্দু নারী যখন সিঁদুর পরল, উলুধ্বনি দিল, তিনি তো ধর্মের পক্ষে চলে গেছেন, ঠিক কিনা? একজন বৌদ্ধ যখন সে গেরুয়া বসন করেছে, সে তো পক্ষে চলে গেছে। শিখ বাঁধাকপির মতো একটা পাগড়ি 24 ঘন্টা বাঁধিয়ে রাখে, ও তো পক্ষে চলে গেছে। খ্রিস্টান সে গলায় ঝুলায় সে ক্রস, সে ধর্মের পক্ষে চলে গেছে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহরে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমি তো ধর্মের পক্ষে চলে গেছি। কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে শয়তান, মুসলমান থাকতে পারে না নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে
আপনাকে বক্কে থাকতে হবে। আসেন, আরো কথা আছে, আরো কথা আছে। রাস্তায় যেমন আপনি লেফটিস্ট রাইটিস্ট হইতে চাইলেন না, মিডল ইস্ট হইতে চাইলেন, আর তার পরিণতি শুনছেন না? ধর্মের ব্যাপারেও তাই। আপনি ধর্মের ব্যাপারে পক্ষেও নয়, বিপক্ষেও নয়, নিরপেক্ষ। শয়তান সময় মতো এক লাথি মেরে জাহান্নামের মধ্যে বলা হবে, বেশি সময় টিকতে পারবে না। কাজে এই নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ আন্দোলন, এটি এর জন্মদাতা শয়তান, ইবলিস। একজন নবী নাই আল্লাহর দুনিয়ায়, এ কোরআন আমার হাতে, একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেছেন বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন। ধর্মের ব্যাপারে নবীরা যদি নিরপেক্ষই থাকে তাহলে তার কাজটা কি, তার মিশন কি? একজন সাহাবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। একজন হক্কানি আলেমও নাই। এই কাশপুরি, ডাইলপুরি, এই পুরি সেই পুরি, এই ধরনের কিছু পরিবারই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কোন আলেম পাওয়া যাবে না, ঠিক কিনা প্রিয় ভাই সব? সুতরাং শয়তান একটা উল্টা করছে। আমি ছিলাম জাকাতের পয়েন্টে। কোথায় ছিলাম? জাকাতের কাছে। অর্থনীতি, সুদ আর জাকাত দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও আর ধনীদেরকে দিয়ে দাও, আর জাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দিয়ে দাও। এ বিধান কার? এ বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কুরাইশের মধ্যে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি শীতে গ্রীষ্মে যদি ভয় ভীতি থেকে বাঁচতে চাও তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। এই কাবা শরীফের মালিককে আল্লাহ তাআলা বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত করলে ফল হবে কি? কালকে ফ্যানটা কি হবে? মালিকের ইবাদত করলে কি হবে? মালিকের ইবাদত করলে পরে ক্ষুধার সময় খাবার পাবা। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আরে ভাই কথা কন না কেন? আমি কি গল্প গুজব শোনাইতেছি? কার কথা শোনাচ্ছি? আল্লাহর কথা শোনাচ্ছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তুমি যখন ক্ষুধার্ত থাকবে তখন ক্ষুধার সময় খাবার দেবে কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভীতি হবে, ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ তাআলা, তার ইবাদত করবেন, খাইতে দিবেন। এই যাকাত, আমাদের দেশে যাকাতের সঠিক কালেকশন হয় না। যাকাতের কালেকশন সিলেটে কেমনে হয় আমি জানি না, আদায়টা ঢাকারটা জানি। সেখানে বড় লোকেরা যাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়, ঈদের 4-5 দিন আগে পত্র পত্রিকায় আসে, মানে সব থেকে পচা শাড়ি, সব থেকে পচা লুঙ্গি, এগুলি হলো যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। আর আল্লাহ তাআলা বলেছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় ওইটাই খরচ করো যেটা তুমি পছন্দ করো। আর আপনি করলেন কি? যাকাতের সবচাইতে নিকৃষ্ট লুঙ্গি, সব থেকে নিকৃষ্ট শাড়ি, এইগুলা কিনে নিয়া তারপরে প্রহসন, বাড়ির সামনে বিরাট ভিড়, উনি যাকাত দিচ্ছেন। মানুষের পাড়া খেয়ে কতগুলো গরিব মরে গেল, হয় না? এমন পাড়া খেয়ে মরে। ইসলাম এই জন্য যাকাত দেয়নি। এক শ্রেণীর মানুষ যাকাত এইভাবে দিতে থাকবে, আর এক শ্রেণীর মানুষ হাত পেতে নিতে থাকবে। এই রকমের দুইটা শ্রেণী বানাবার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করেন নাই। তারপরে আপনাদের আত্মীয়দের মধ্যে লিস্ট করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে দাও। সুবহানাল্লাহ। সিলেটের মানুষকে যাকাতের টাকা নোয়াখালী বানাবার দরকার নাই, আগে তোমারটা দেখো, তোমার আত্মীয় তাদেরকে দেখো। একটা লিস্ট করেন কার কার আত্মীয় আছে, মেয়ে লোক পুরুষ লোক, একটা
একটা যুবক, শিক্ষিত যুবক, বেকার, গরিব, আর একটা কম্পিউটার কিনে দেন, একটা কম্পিউটার কিনে অথবা একটা ফটোকপিয়ার মেশিন কিনে দেন, কোর্টের সামনে বসায় দেন, সে ফটোকপি করে করে তার সংসার চালাইতে পারবে নাকি পারবে না? একটা যুবক অশিক্ষিত, ওকে একটা 2টা হালের গরু কিনে দেন জাকাতের টাকা দিয়ে, ও আর ভিক্ষা করবে না। ছোট্ট এতিম বাচ্চা যে ভিক্ষা করে খায়, আজকে ভিক্ষা করে, আজকে ভিক্ষা পায় নাই, এরপরে পকেট মারবে, তারপরে ছিনতাই করবে, কচু গাছ কাটতে কাটতেই তো গলা কাটে নাকি, ঠিক কিনা? বেলচোর, তালচোর, কাঁঠালচোর, পকেট চোর, এরপরে মানুষের গলা কাটা চোর হবে। এখন যদি আপনি জাকাতের টাকা দিয়া, আমি দেখলাম আঞ্জুমানে খেদমতে কোরআন তাদের একটা বই আমার দেখাইলো, সেখানে দেখলাম তারা ভ্যান দিয়েছে একটা গরিবকে, একটা রিক্সা দিয়েছে, আর একটা কি জানি দিয়েছে, হ্যাঁ সেলাই মেশিন, আসতেছি আপনার সেলাই মেশিনের কাছে। তো এইগুলি দেওয়া হলো। পানের বাক্স, আপনি তো কইতে পারলেন না, আপনি না সভাপতি, পানের বাক্স দিচ্ছেন, আমি দেখছি ছবির মধ্যে একটা পানের বাক্স, একটা পানের বাক্স দিলেন, অথবা একটা জুতা পালিশ করা একটা বক্স বানাই দিলেন, আর ওরে বসাই দিলেন এয়ারপোর্টে অথবা সিলেট রেলওয়ে স্টেশনে, জুতা পালিশ করে করে 4-5টা ফ্যামিলি মেম্বার খাওয়াই বাঁচাইতে পারবে নাকি পারবে না? এই হলো জাকাতের টাকা দিয়ে এভাবে করে মানুষদেরকে আপনি প্রোভাইড করতে পারেন, তাদেরকে দারিদ্র বিমোচন করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। এইটা করলে পরেই হক আদায় হবে। আর জাকাত আদায় করবে গভর্নমেন্ট। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, মুমিনেরা যদি ক্ষমতা আসে 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। বাংলাদেশে বর্তমান সময়ে যদি যাকাত আদায় করা হয়, একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। আর ওয়াকফ স্টেট আছে না বাংলাদেশে? সিলেটে নাই। কথা না কইলে বুঝি, ওয়াকফ স্টেট আছে। যত সব সিন্দাবাদের দত্তরা ওয়াকফ স্টেট গুলি গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে, নামগুলো আমি নিলাম না। এই ওয়াকফ স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত, আর সরকার যদি যাকাত কালেকশন করত, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1টি টাকাও ঋণ করা লাগতো না। এটা আল্লাহ তাআলার বিরাট বরকত ছিল, সেই বরকতের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাবার দিয়েছেন, পরার দিয়েছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, আব্বাজান, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গেছে, আটা পিষতে পিষতে আমার হাতে ঠোসকা পড়ে গেছে, আমি আর পারি না, আপনি আমাকে একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তোমাকে কিভাবে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারি নাই, মা, আমি তোমার দাসী দিতে পারবো না। তুমি এক কাম করো, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, আর একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জান্নাতে তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। মানুষের খাবার পৌঁছে দিয়েছে। রাসূলুল্লাহ বসে আছেন, বাহরাইন থেকে বিভিন্ন এলাকা থেকে গনিমতের মাল আসছে, যাকাতের সম্পদ আসছে, স্তূপ হয়ে গেছে। ওপাশ থেকে রাসূল এখানে বসা দেখা যায় না, এত সম্পদ। 2 হাতে গরিবদের মধ্যে বিতরণ করছেন, শুনতেছেন কথা? 2 হাতে বিতরণ করতেছেন। জোহরে রক্ত হয়ে গেল, জোহর পড়লেন, বিতরণ করছেন। আসরে রক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়ে যায় নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো যেন কিছু ময়লা টয়লা পড়েছিল, ঝাড়িয়ে দিলে শেষ। ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, আয়েশা, সারাদিন খুব পরিশ্রম করেছি, আমি খুব ক্লান্ত,
এবং ক্ষুধার্ত। কোন খাবার আছে কি? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো বিশ্ব মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছে। আর সোনার মানুষ তৈরি করে গেছে, রাষ্ট্র তৈরি করলেন, বেকার ভাতা দিলেন, বৃদ্ধদের ভাতা দিলেন, খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। এর নাম ইসলাম। চিল্লায় বলেন, নাম কি? এটাই ইসলাম। সেই আল্লাহর আইন, দাঁড়াও, সেই আল্লাহর আইন তোমরা যাতে না চাইতে পারো, সেই জন্যই তৈরি হয়েছে জেএমবি। আল্লাহর আইন যাতে না চাইতে পারো, সেজন্য জেএমবি তৈরি হলো। সব বদনাম টুপিওয়ালা দাড়িওয়ালা। আল্লাহর আইন চাই, এটি একটি স্লোগান। কারণ আল্লাহর আইন হলেই শান্তি আসবে। সেই শান্তি যাতে না হতে পারে, সেজন্য কিছু লোককে নামায় দেওয়া হলো অস্ত্র নিয়ে বোমা মারার জন্য। আর বোমার সাথে সম্পৃক্ত যারে ধরলো, অমনি পত্রিকা লেখা আরম্ভ করলো, জামাত কানেকশন। কি কানেকশন? সাংঘাতিক কানেকশন। এই যে সন্ত্রাসীরা ধরা পড়ছে, ওর দাদা জামাত ইসলামীর একজন রোকন কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের সামনে দিয়া 1973 সনের 12 এপ্রিল হাইটে গেছিল। জামাত কানেকশন। আব্দুর রহমানের বাড়িতে সূর্য দিগল বাড়ি ছিলেন। আব্দুর রহমান যেখানে ছিল, সেখানে গোলাম আজমের নামাজ শিক্ষা পাওয়া গেছে। মারাত্মক। এর থেকে বিপজ্জনক আর কি হবে? আমি বলেছি, গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি বোমা বানাবার কোন টেকনোলজি লেখা থাকে, গোলাম আজমকে গ্রেফতার করো, জামাত ইসলামের সব গ্রেফতার করো। নামাজ শিক্ষা বই থাকলে যদি অপরাধ হয়, তাহলে বলতে হবে যে 2 মাস শেখ আব্দুর রহমান যে বাড়িতে বসে গোসল করেছিল যে সাবান দিয়া, সেই সাবান বানাইছে যে কোম্পানি, তারাও গ্রেফতার করে। ওই সাবানের কোম্পানির সাথে তার ষড়যন্ত্র ছিল, তা নাহলে ওই সাবান ব্যবহার করলো কেন? শয়তানি গাইছ। জামাত ইসলামী দাঙ্গাবাজ আর বোমাবাজি করবে কেন? দুঃখটা কি? জামাত ইসলামী কোন কসুরি পানা? জামাত ইসলামী কসুরি পাতার পানি? অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডে রাজনীতি করছে জামাত ইসলামী গণতান্ত্রিক আন্দোলন। এমন কোন আন্দোলন নাই এই জমিনে যে আন্দোলনের শীর্ষে জামাতের নেতারা দাঁড়িয়ে কাজ করে নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। জামাত ইসলামী প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী নির্বাচন করে, প্রত্যেকটি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সব নির্বাচনে জামাত অংশগ্রহণ করে। জামাত গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচন করে পার্লামেন্টে তাদের সম্মান সূচক অবস্থান আছে, তাদের মন্ত্রী আছে। এই মন্ত্রীরা যখন বিদায় হবে, সিসিটিভি দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে দেখবে একটা পয়সার তহবিল তসরুফ, আত্মীয়করণ, দুর্নীতি, স্বজনপ্রীতি আছে নাকি দেখো। সুতরাং তোমাদের ওই সমস্ত গল্প পড়িয়া জনগণকে বিভ্রান্ত বানাইতে পারবে না। জনগণ বিভ্রান্ত হবে না। একটি পত্রিকা তার চেহারা পরিবর্তন করেছে, আমি তার নাম নেব না। চেহারা পরিবর্তন করেছো, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আল্লাহর কাছে কোরআন সামনে নিয়ে বলি, রব্বুল আলামিন এদেশে ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, যাদের ছাত্র সংগঠন রক্ত দেয়, 121টি ছাত্রের রক্ত দিয়ে গোলাপ ফুলের মতো জীবন ঝরালো যারা,
তাদের বিরুদ্ধে যারা দেখে তোমার গজবের হাতে তাদেরকে সমর্থ করে দিলাম। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তবে আরেকটা কথা মনে রাখবেন, কাগজের আগুন দিয়া ভাত রান্না তো দূরের কথা, চাও গরম করা যায় না। এইটা ঠিক কিনা? কাজে আপনারা কাগজে যা পারেন লেখেন, লিখতে থাকুন আর দেখতে থাকুন। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী যাবে না। সমস্ত ঘরে ঘরে পৌঁছে যাবে, কারণ জামাত ইসলামী দাওয়াত দেয় আল্লাহর কোরআনে। যারা জামাত ইসলামীকে মাওলানা মওদুদীর আন্দোলন বলে তারা বেয়াদব। আমরা মওদুদীর মুরিদ নই। মাওলানা মওদুদী আমাদের কোন ফেকার ইমাম নন। কাজে আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষগুলারে, সব আপনার মুরিদ হয়ে যাবে, মনে করছেন সব পাগল হয়ে গেছে মানুষ। এত সহজ নয় প্রিয় ভাই। সব উচিত ছিল সরকার এত বড় সাফল্য, র্যাবের এত বড় সাফল্য, প্রাণ ভরে দোয়া করুন র্যাবের জন্য। র্যাবের সন্তানগুলি সোনার সন্তান, আমার দেশের গৌরব, আমার দেশের অহংকার। র্যাবকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। তারা এই দেশের দুশ্মন গুলারে ধরল, একটা ধন্যবাদ জানাইতে পারলেন না। সন্ত্রাসী ধরছে, নাটক। সন্ত্রাসী জেলে দিয়েছে, নাটক। আব্দুর রহমান ধরছে, নাটক। বাংলা বাইরে ধরছে, এটাও নাটক। ঠিক বলেছেন। গোটা জাতি আনন্দে উদ্বেলিত, শয়তান সব ধরা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ধরাই দিবে। সেজন্য বলছি, জামাত ইসলামের কোনো দুঃখ নাই যে মার দাঙ্গা করে তারা ইসলামী আন্দোলন করবে। কারণ দাঙ্গা করে, মারধর করে, গোপন আন্দোলন করা জামাত ইসলামী নিজেদের জন্য হারাম মনে করে। জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন। গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুমতি জামাতের কোন নেতা কর্মীর নাই। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ তাআলার বিধান জমিনে কায়েম হলেই শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না। আল্লাহর আইন বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ, বাংলা তো বলতে চাই নাই, সিদ্দিকুল্লাহ আর ওটার নাম কি, শেখ রহমান, একজন পীর সাহেব, আমি নাম বলবো না, নাম নেব, কয় যে হে আব্দুর রহমানের সাথে জামাত ইসলামের নারীর সম্পর্ক আছে, ওর জামাতের রকম। আমি বলছি, হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন তাহলে পীরগিরি ছাড়িয়ে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন, জনগণের উপকার হয়। আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে পাইলেন, আর সে যে আওয়ামী লীগের দুলাভাই তা আপনি কইতে পারলেন না। কত টাকা পেয়েছেন? ভারতের দালাল, আওয়ামী লীগের বিটি, পীর নামের কলঙ্ক। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, যত ভয় পান, ভয় পান। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছেন? মোমেনরা ভয় পাবে না। এই দেশ ইসলামের পথে আগাবে ইনশাআল্লাহ। এবং সেই ইসলাম কোরআনের, ওই ইসলাম এই শায়েখ রহমানরা যেটা করেছে এটা ইসলাম না, এটা শয়তান। ওটা কি? শয়তান। ওদের উপরে লানত হোক। আল্লাহকে বলি, আল্লাহ এদেরকে যারা সাহায্য করে, এদের যারা মদত করে, এদের যারা পরামর্শ দিয়েছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে, সবগুলোকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও। বলেন আমিন। ইসলামী ব্যাংকের পাশে লাগছে, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, তিনটে ব্যাংকের চেক বই পাওয়া গেছে ওর ঘরে।
আজকের পত্রিকা লিখলো 70 লক্ষ টাকার লেনদেন হয়েছে, তার মধ্যে 4 লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের সাথে। আর সব দোষ নন্দ ঘোষ, ওই দুইটার ব্যাপারে কোন দোষ নেই। এখন কোন টাকাটা চুরির টাকা, কোনটা ডাকাতির টাকা, কোনটা ছিনতাইয়ের টাকা, এটা ব্যাংকের বোঝার ক্ষমতা আছে? তারপরেও আমরা বলবো, যদি সত্যিকারের অপরাধী কেউ হয়, অপরাধী ধরা হোক, শাস্তি দেওয়া হোক। আমরা অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়ার পক্ষে 1000 বার কথা বলবো, সে যাই হোক। এই দেশে আল্লাহর মেহেরবানি, এদেশে আলেমদের সম্মান দিয়েছে বর্তমান সরকার। আব্দুর রহমানকে ধরার পরে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন, শরিক দলের ইসলামী দলগুলো এবং বাংলাদেশের সমস্ত আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করেছে, রাস্তা রাস্তা মিছিল করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাইছেন আলেমদেরকে, আমি আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে মাদ্রাসা শিক্ষকদের ফাজেল আর কামেলের মানের যে বিষয়টি আছে, ইনশাআল্লাহ মেয়াদকালের মধ্যেই ফাজেল কামেলের মান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে চিন্তার কোন কারণ নাই। ওই যে 14 গোষ্ঠী এক জায়গায় হয়েছে, কয় গোষ্ঠী? 14 গোষ্ঠী। এক গোষ্ঠী বাদ দিলে 13 খান সাইনবোর্ড, 13 খান সাইনবোর্ড। সারা দেশের 1.5 লক্ষ ভোটও নাই, 1.5 লক্ষ ভোটও নাই। এই নেতারা যখন কোন জায়গায় যায়, ওই 13 খান সাইনবোর্ড যখন কোন জায়গায় যায়, শুধু মঞ্চের ছবি দেখানো হয়, জনগণের ছবি দেখাবার মতো না, কারণ সোশ্যাল চাইতে বক্তা বেশি। স্পষ্ট কথা, ওরা এই সব বামপন্থীরা, এই 13টি দলের নেতারা তাদের নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে, চ্যালেঞ্জ করেছি পল্টনে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম সিলেটের আজকের মাহফিলে। ওই 13টা নেতা তাদের নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে নির্বাচন যদি করে, 100% জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। তার কারণ হচ্ছে বামপন্থীদের সাথে এদেশের মানুষের আর মাটির কোন সম্পর্ক নাই। কাজে আপনারা এইসব বেলুন নিয়ে এসে ভয় দেখাবেন আর বলবেন নির্বাচন হইতে দেব না। নির্বাচন করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার দলের ব্যাপার, কিন্তু নির্বাচন হইতে দেব না এটা সন্ত্রাসীদের কথা, এটা শেখ রহমানের কথা, এটা বাংলা ভাইয়ের কথা, এটা কোন গণতান্ত্রিক আন্দোলনের কথা নয়। নির্বাচন হবে, সময় মতো হবে, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 4 দলীয় ঐক্যজোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন।